অ্যারাবিয়ান খাবসা। না, আমি আজকে করছি বাংলাদেশি খাবসা। যেহেতু আমি বাঙালি, অ্যারাবিয়ানদের এই খাবারটা পছন্দ হতে ঠিক সেই রকমই করার চেষ্টা করলাম। আর এত অল্প মশলা দিয়ে আসলে আমরা বিরিয়ানি খাওয়াটা পছন্দও করি না। আমরা বাংলাদেশি, তাই একটু মশলাটা আমরা বেশি পছন্দ করি। আর অ্যারাবিয়ানদের মতো আমি একদম আস্ত মুরগিও নেইনি, আমরা গরিব মানুষ বাবা, তাই একটা মুরগিকে 4 ভাগ করে নিয়েছি। এদের মতো তো আর রাজকপাল আমাদের না। আর এই মশলাতে সব থেকে ভালো লেগেছে এই রান্নায় যেটা, যে কোনো প্রকার মরিচই দেওয়া হয়নি, না কাঁচা মরিচ না শুকনো মরিচ, শুধু দিয়েছি গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, ব্যাস। আর সব থেকে মেইন যেটা, সেটা হচ্ছে টমেটোর এই পেস্ট। এই টমেটোর পেস্ট ছাড়া কিন্তু এই অ্যারাবিয়ান খাবসাটা রান্না হবেই না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তারপরে আরেকটি উপকরণ যেটা হচ্ছে তাদের চাল। এখানে কিন্তু অ্যারাবিয়ানরা যে চালটা দিয়ে রান্না করে সেটা হচ্ছে বাসমতি চাল। আর বাসমতি চালের কোনো কিছুই আমার কাছে কখনোই ভালো লাগে না, সেটা অ্যারাবিয়ান খাবসা হোক বা আপনার হায়দ্রাবাদি বিরিয়ানি হোক। আমি পোলাওয়ের চালের সেই সুন্দর গন্ধটা না আসলে আমার মনেই হবে না যে আমি পোলাও খাচ্ছি বা বিরিয়ানি খাচ্ছি, যেটাই খাই না কেন। আর সে কারণেই আমি কিন্তু এখানে পোলাওয়ের চালটা নিয়েছি, আমি বাসমতি চালটা নেইনি। আর মাংসটা যখনই একটু আমার রান্না হয়ে গেল তখন কিন্তু আমি সবগুলো মাংস একটা একটা করে আমি তুলে রাখছি, কারণ এই ঝোলের উপরেই হবে আমাদের আসল রান্না, যেটা কিনা আমরা তেহারি রান্নাতে কিন্তু এভাবেই করে করি। তবে তেহারিতে আমরা মাংসটা তুলে রাখি না, সেই মশলাতেই আমরা পোলাওয়ের চালটা ভালো করে ভেজে আমরা পানি দিয়ে দিই। আর খাবসা রান্না তো হচ্ছে কি, একদম ঝোলের উপরে সবগুলো চাল দিয়ে দাও, ব্যাস। সবগুলো চাল দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব, যাতে চালটা ফুটে ওঠে, পোলাওটা যাতে ভালো রান্না হয়। আর যদি পোলাও থেকে একটা সুন্দর গন্ধ না আসে, তাহলে আর কিসের রান্না? পাড়া প্রতিবেশীকে জানিয়ে তো রান্নাটা করতে হবে। যদি বাসমতি চাল দিয়ে রান্না করি, তাহলে তো আমার পাশের ফ্ল্যাটেও মানুষও বুঝবে না যে আজকে আমাদের বাসায় পোলাও রান্না হয়েছে, ঠিক না? হাজার হোক বাঙালি বলে কথা, বাংলাদেশি বলে কথা, ব্যাস। পোলাওয়ের মৌ গন্ধে একদম চতুর্দিক ভরে গেল। আর এই ফাঁকে আমি আরেকটা চুলাতে করলাম কি, কয়েক প্রকারের বাদাম আর গাজর ভালো করে ভেজে নিলাম। এটা কিন্তু খাবসা দিয়ে দিতে হয় ডেকোরেশনের জন্য। আর কাজু বাদাম, পেস্তা বাদাম, এখানে অনেক প্রকারের বাদামই আছে, ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি। আর সেই তেলেই ওই যে মাংসর পিসগুলো তুলে রেখেছিলাম, হ্যাঁ, একদম রান্না করা, এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। একদম ভাজাটা মানে কি, গ্রিলের মতো, অনেকটা গ্রিলের মতো হয়ে যাবে, একটু ভালো করে ভেজে নিয়ে। এটাই হচ্ছে স্পেশালিস্টই, যে আপনার এই অ্যারাবিয়ান খাবসায়, এছাড়া কিন্তু আর কোনো পার্থক্যই নেই। ব্যাস মাংসটা ভেজে, আরও অপরদিকে কিন্তু চুলায় দমে আমার পোলাও রান্নাটা খুব ঝরঝরে তকতকে হয়ে গেছে। ব্যাস এখানে মাংস ভাজাটাও হয়ে গেল, মুরগি ভাজা হয়ে গেছে। সেই মুরগিগুলো আমি সুন্দর করে পোলাওর উপরে সাজিয়ে দিলাম, যেমন আমরা কাচ্চি বিরিয়ানিতে করি, একদম পোলাওয়ের উপরে সুন্দর করে মাংসগুলো সাজিয়ে দিই। তারপরে ডেকোরেশনের যত জিনিস ছিল সব দিয়ে দিলাম। রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।